একটি বিষয় জানিয়ে রাখি যে এই ভোট নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন ছাত্র শিবির এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি এবং জিএস প্রার্থীরা। ছাত্রদলের অভিযোগ ছিল ছাত্র শিবির এবং জামাত শিবিরের লোকজন ক্যাম্পাসের বাইরের এলাকায় অস্ত্রশস্ত্র জড়ো করে তারা অবস্থান করছে, যদিও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে ভিডিওটি এরকম ছড়ানো হয়েছে সেই ভিডিওটি সঠিক নয়। সেখানে কিছু লোক জমায়েত হচ্ছিল কিন্তু কোনো অস্ত্রশস্ত্র সেখানে পাওয়া যায়নি। একই সাথে সামাজিক মাধ্যমে কিছু গুজব ছড়িয়েছে এই ভোটকে কেন্দ্র করে, বলা হয়েছে যে বোমা ফাটানো হয়েছে, এরকম দৃশ্য দেখানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সেটি এআই দ্বারা নির্মিত একটি দৃশ্য আসলে সামাজিক মাধ্যমে যোগাযোগ ছড়িয়ে দেওয়া হয়েছিল। অপরপক্ষে ছাত্র শিবিরের ভিপি এবং জিএস প্রার্থীরা পাল্টা অভিযোগ করেছেন যে ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে তারা এই ভোট কার্যক্রমের সময় তারা উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছেন এবং ভোট বানচারের চেষ্টা করছেন, এরকম একটা অভিযোগ দিয়েছেন। তারপর উভয় পক্ষই আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলেছেন যে তারা শেষ পর্যন্ত ভোটে থাকবেন এবং থেকেছিল শেষ পর্যন্ত ভোটে, যেহেতু ভোট শেষ হয়েছে তারা নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখেছেন এবং তারা ভোট বলেছেন যে যা শিক্ষার্থীরা যা রায় দেয় তা আসলে নির্বিঘ্নে তারা মেনে নিতে চান, এরকম তারা প্রতিশ্রুতিও দিয়েছেন।